যে ফলের পরিচয় ছিল একটি জেলার নামে, সেই লটকন এখন জায়গা করে নিয়েছে আরেক জেলার পাহাড়ে। নরসিংদীর গণ্ডি পেরিয়ে শেরপুর পাহাড়ি জনপদের লটকন এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস হিসেবে। একটি বাগান ঘিরেই বাড়ছে আয়, কর্মসংস্থান, এমনকি বদলে যাচ্ছে কৃষিতে তরুণদের ভাবনাও। আমার মনটা জুড়ে গেছে। গাছের নিচ থেকে উপর পর্যন্ত শুধু নটকর আর নটকর কমলার মতো ঝুলে আছে। সেই স্বাদে অতুলনীয়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নরকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ও তার বড় ভাই আলাল উদ্দিন 2007 সালের নরসিংদীতে চাচার একটি লটকন বাগান থেকে তাদের মাথায় আসে নতুন একটি ভাবনা। শেরপুরের পাহাড়ি এলাকাতেও কি লটকনের চাষ সম্ভব? সেই ভাবনা থেকেই 65 শতক জমিতে লাগানো হয় লটকনের চারা। কয়েক বছর ধরে যত্ন আর পরিচর্যার পর 2014 সালে প্রথম বাণিজ্যিকভাবে লটকন বিক্রি শুরু করেন তারা। তারপর থেকেই প্রতি বছর বাড়ছে ফলন, বাড়ছে আয়ও। আমি নরসিংদী বেড়াতে গেছিলাম চাচার বাড়ি, যা দেখি যে লটকন দেখে আমার ইচ্ছা হইলো যে বাগানটা যদি আমাদের এখানে করি। ওখান থেকে আমি চারা নিয়ে আসছি, 5-6 বছর পরে ফল দেওয়া শুরু করছে। আমি 25% জায়গা রেখেও আবার 35% জায়গায় রোপণ করছি। তো এই জায়গা থেকে আমি এই বছর 1,90,000 টাকা বিক্রি করছি। এ বাগানের আরেকটি বিশেষ দিক হলো এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার করা হয় না। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে লটকন উৎপাদন করা হয়, তাই বাজারে এর চাহিদাও রয়েছে। মৌসুম এলেই পাইকাররা সরাসরি বাগান থেকে এসে ফল কিনে নিয়ে যান। শুধু ব্যবসায়ীরাই নয়, এই বাগান এখন দর্শনার্থীদেরও আকর্ষণের জায়গা। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন বাগান দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, আবার অনেকেই এই বাগান দেখে নিজেরাও লটকন চাষে আগ্রহী হচ্ছেন। ফেসবুকে দেখলাম ঝিনাইগাতিতে একটা নটকর বাগান ভাইরাল হয়েছে। সেখানে আমরা আজ ঘুরতে আসছি আমার এক বড় ভাইয়ের সাথে। আমাদের এই শেরপুর পাহাড়ি অঞ্চলে আমি মনে করি এরকম লটকন বাগান আসলে ঘরে ঘরে হওয়া উচিত, যে একটা আয়ের উৎস এবং দেখার মতো একটা সৌন্দর্য। কৃষি বিভাগ বলছে শেরপুরের পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযোগী। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। তাই কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে এই চাষ আরও বাড়ানো সম্ভব। সব ধরনের মাটিতে চাষাবাদ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি উত্তম। উঁচু এবং মাঝারি উঁচু জমিতে এটা সবচেয়ে ভালো হয়, যেখানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে। আংশিক ছায়াযুক্ত স্থানেও লটকন চাষ করা যায় এবং অন্যান্য ফসলের সাথে সাথী ফসল হিসাবেও লটকন চাষ করা যায়। আমাদের ঝিনাইগাতি উপজেলায় এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি।